আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে আমাদের ক্লাস 4 বিস্ট ভোকাবুলারি। এখান থেকে আমরা বিস্ট ভোকাবুলারি শিখতে পারবো, যা আমরা প্রয়োজনে ব্যবহারও করতে পারবো। চলুন আসুন জেনে নিই সেই বিস্ট ভোকাবুলারি কি। প্লে উইথ আইডিয়াস। প্রথম যেটা, গ্রেভ কনসার্ন। এটা হচ্ছে গম্ভীর উদ্বেগ বা চরম উদ্বেগ। এক্সপ্লেনেশন, এখানে আপনি বাংলাগুলো পাবেন, যেমন গম্ভীরতা সিরিয়াস, গ্রেভ, সিনোনিম গুলা উদ্বেগ, কনসার্ন, অ্যাংজাইটি। সো গ্রেভ কনসার্ন কনভে মানে বহন করা, ভেরি সিরিয়াস আর ইন্টেন্স মানে তীব্র, ওয়ারি মানে চিন্তা, আর এদার গম্ভীর উদ্বেগ, অথবা হয় গম্ভীর উদ্বেগ নয় চরম উদ্বেগ, উইল বি অ্যাপ্রোপ্রিয়েট ডিপেন্ডিং অন কনটেক্সট। মানে এটা টেক্সটের উপর ডিপেন্ড করে যে কোথায় এটা ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর, দ্য ইংলিশ ওয়ার্ড কগনিসেন্স, অলসো স্পেলেন কগনিজেন্স ইন আমেরিকান ইংলিশ। তাহলে উপরে যেটা দেখতেছি আমরা গোলাপি কালার, কগনিসেন্স এটা হচ্ছে ব্রিটিশ, আর তারপর হচ্ছে সাদা কালার যে কগনিজেন্স এটা হচ্ছে আমেরিকান। এটা মানে হচ্ছে অ্যাওয়ারনেস, নলেজ অর টেকিং নোটিস অর সামথিং। এটা বাংলা আমরা দেখতে পারি জ্ঞান, ধারণা, উপলব্ধি, সচেতনতা, মনোযোগ দেওয়া। কগনিজেন্স, কনটেক্সট বেস এক্সাম্পল, মানে এটা মিনিং কনটেক্সটের উপর ডিপেন্ড করে যেটা কোন মিনিং এ ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা প্রথমে বলতে পারি যে জেনারেল মিনিং যেটা, he had no cognizance of the danger, সে বিপদের সময় কোনো ধারণা রাখতো না, মানে বিপদের সময় কোনো ধারণাই রাখতো না, মানে he has no idea জায়গায় he has no cognizance। আর যেটা লিগ্যাল মানে আইন অনুযায়ী ব্যবহৃত হয় আইনের ক্ষেত্রে, যে দ্য কোর্ট টু কগনিজেন্স অফ দ্য কমপ্লেন্ট, আদালত অভিযোগটি বিচারাধীন হিসেবে গ্রহণ করেছে, মানে কোন জিনিস মনোযোগ দেওয়া বা বিচারাধীন গ্রহণ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইনি ক্ষেত্রে একটা জিনিস লেখা আছে যে বিচারাধীন গ্রহণ। তারপর আমরা আসি, তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা আইডিয়ার ক্ষেত্রে কগনিজেন্স ব্যবহার করতেই পারবো। দ্য ইংলিশ ওয়ার্ড abscond, মানে পলাতক, হ্যাঁ পলাতক। দেখেন means to run away secretly, especially to avoid the arrest or punishment, often after committing a crime or wrongdoing, মানে কোনো খারাপ কিছু করার ক্ষেত্রে। এটা বাংলা হচ্ছে পালিয়ে যাওয়া, আত্মগোপন করা, লুকিয়ে পড়া, চুরি বা ঘাড় ঢাকা দেওয়া। যেমন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এক্সাম্পল, দ্য থিফ absconded with the money, চোর টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। তাহলে আমরা abscond এর সাথে with টা ব্যবহার করতেই পারছি না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ক্ষেত্রে। হি absconded মানে সে পলাতক বিফোর দ্য পুলিশ আসার আগে, মানে আত্মগোপনে চলে যাওয়া যেটা। আপনারা অনেকগুলো এক্সাম্পল পাবেন, যেটা আপনাদের বুঝতে সুবিধা সেটা পড়ে বুঝে নেবেন। সবগুলোই পড়বেন, যেটা আপনার মাথায় বা ব্রেনে ক্যাচ করে ওইটা আপনার জন্য প্রযোজ্য। দ্য সেন্টেন্স পাইলস অফ স্যান্ড আর স্টেক হাই, স্টেক তো জড়ো হওয়া, জমা করা, হাই তো অনেক বড়, জমা করতে অনেক বড় হয়ে গেছে আর কি, মানে উঁচু হয়ে গেছে। ক্যান বি ট্রান্সলেট ইন্টু বাংলা, যেমন বালি স্তূপগুলো উঁচু করে সাজানো হয়েছে, অর বালুর ঢিবিগুলো অনেক উঁচু করে রাখা হয়েছে। পাইলস অফ ল্যান্ড বালির স্তূপ, আর স্টেকিং হ্যাঁ মানে উঁচু করে সাজানো বা রাখা হয়েছে। দ্য ওয়ার্ড এক্সক্যাভেটর, এক্সক্যাভেটর শুনলে আমরা বলতে পারি যে খনন, যে আমরা বাহিরে দেখি না যে খাল বিল খনন করে যে ময়লাগুলা, যাতে খালগুলো পরিষ্কার করার ক্ষেত্রে বা খালগুলো আরো গভীর করা, যাতে আরো একটু স্বচ্ছ হয়, যাতে ওখানে আর ফেলা যায় ময়লাগুলো সাজিয়ে, অথবা এটা আপনার খালটা সচল করা হয়। এক্সক্যাভেটর একটা যন্ত্রের নাম, হেভি মেশিন ইউজ ফর ডিগিং মানে খনন অর মুভিং লার্জ অ্যামাউন্ট অফ আর্থ, মানে অনেক ময়লার জন্য বা অনেক কিছু বস্তু সরানো। অফেন সিন ইন কনস্ট্রাকশন, রোড অর ল্যান্ড ডেভেলপমেন্ট। যেমন এক্সক্যাভেটর মানে খনন যন্ত্র, খননকারী মেশিন, ড্রিলিং মেশিন, মাটি কাটার যন্ত্র। হ্যাঁ, আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ছবিটা, পরে চিনতে পারবেন। আসলে সবাই দেখা, অনেকে নাম হয়তো জানে না, অনেকে বাংলা বলে থাকে খনন যন্ত্র। এক্সাম্পল, দ্য এক্সক্যাভেটর ওয়াজ ইউজড টু ডিগ দ্য ফাউন্ডেশন। ভিত খননের জন্য যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল। তারপর আসি দ্য ইংলিশ ওয়ার্ড রিক। রিক অর্থ দুর্গন্ধ ছড়ানো আমার মতে, তবে দেখি কি হয়। হ্যাঁ, ওইটাই বলা যাক, পড়ে আসেন। Usually meaning to have a strong and unpleasant smell, মানে একটা গন্ধ, স্ট্রং আনপ্লেজেন্ট মানে অশুভকর যেটা।
can also be mean used figuratively to suggest something is filled with or strongly associated with something negative. এই যে figuratively মানে figuratively হচ্ছে রূপক অর্থে। ইংলিশ ভাই অনেকটা অ্যাকচুয়াল মিনিং এ বোঝা যায়, অনেকটা রূপক অর্থে ভাবে এটা একটা ফিল করার বিষয়, একটা বোঝার বিষয়। ইন বাংলা রিক ক্যান ট্রান্সলেটেড দুর্গন্ধ ছড়ানো, হ্যাঁ? গন্ধ, পচা গন্ধ থাকা, কোনো কিছু স্পষ্ট লক্ষণ থাকা বা মন্দ ইঙ্গিত থাকা। লিটারালি এক্সাম্পল, দ্য রুম রিক অফ স্মেক মানে ঘরটা ধোঁয়ায় দুর্গন্ধ পরিচয়। আর ফিগুরেটিভ এক্সাম্পল মানে হচ্ছে যে রূপক অর্থে ছিল হিস এক্সপিরিয়েন্স রিক অফ লাইস, তার ব্যাখ্যা মিথ্যার গন্ধ রয়েছে, হ্যাঁ? রূপক অর্থে। দ্য ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড অ্যাট্রোসিটি নিষ্ঠুরতা, নৃশংসতা, পাশবিকতা, হ্যাঁ? এটা বাংলাদেশে নৃশংসতা, পাশবিকতা, নির্মমতা। অ্যাট্রোসিটি মানে একটা শহরে মানে নির্মম কাজকর্ম হয়েছে এই আর কি atrocity। মনে রাখার ক্ষেত্রে আর কি আমরা এটা মাথায় রাখতেই পারি। দ্য ওয়ার কনডেমড দ্য অ্যাট্রোসিটি কমিটেড ডিউরিং দ্য ওয়ার যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতাকে বিশ্ব নিন্দা করেছে। কনডেমড তো নিন্দা করা। তারপর আসা যাক ফ্রেজ ইনক্লিমেন্ট ওয়েদার মানে খারাপ ওয়েদার, কঠিন, দুর্বল প্রকৃতির আবহাওয়া। তাই যে এখানে আছে এখানে এসে পড়ি, এটা আপনার ইয়েতে আসছে কেন? একটা দাঁড়া, হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে হইছে। The event was postponed to the inclement weather মানে খারাপ আবহাওয়ার জন্য অনুষ্ঠানটি স্থগিত হয়। তাহলে আমরা inclement weather অর্থ বুঝতে পারি যে খারাপ আবহাওয়া। তারপর হচ্ছে the word ইংলিশ ওয়ার্ড হচ্ছে marooned means to be stand or stuck in place মানে মানে কোনো আটকায় পড়া আরকি। মানে ফেঁসে যাওয়া, অপদস্থ হওয়া, একাকিত্ব, পরিত্যক্ত হওয়া। এক্সাম্পল গুলো আমরা ভালো করে বুঝতে পারবো বা আমরা এখানে ইংলিশ যদি ভালো বুঝি তাহলে somewhere isolated or difficultly কোথায় ফেঁসে যাওয়া, এখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায় আরকি এমন। এখানে the sailor was marooned on the desert land মানে নাবিকটা এক নির্জন দ্বীপে আটকা পড়েছিল। হ্যাঁ, আটকা পড়া আরকি। The word triggerate means cause something to start or happen often sudden emotional